হ্যালো এভরিওয়ান, আজকে ভৌতবিজ্ঞানের তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো ক্ষমতা বা পাওয়ার। আমরা কিভাবে পড়ব, একটা একটা কোয়েশ্চেন আমরা এমনভাবে এক্সপ্লেন করব যাতে তোমাদের ওই চ্যাপ্টারটা পুরোপুরি মাথার ভেতর ঢুকে যায় এবং যাই কোয়েশ্চেন আসুক না কেন, যতই ঘুরিয়ে আসুক না কেন, তোমরা ওই কোয়েশ্চেনের উত্তরটা দিতে পারবে। আমাদের টার্গেট কি? তোমাদের ভৌতবিজ্ঞানে 25-এর মধ্যে 25 পাইয়ে দেওয়া। তার জন্য তোমাদের কি করতে হবে, আমি যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি ওগুলোকে বারবার রিভাইজ করতে হবে এবং বারবার এই কোয়েশ্চেনগুলোকে দেখতে হবে এবং যে যে ফর্মুলাগুলো আমি বলছি ওগুলো একটা শর্ট নোটসে লিখে বারবার রিভাইজ করতে হবে। ঠিক আছে? তো আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে? আজকের প্রথম কোয়েশ্চেন আছে, সময়ের সাপেক্ষে কাজ করার হারকে কি বলে? দেখো, প্রথমে আমরা কাজের সংজ্ঞাটা বুঝি। ঠিক আছে? কাজ কি? কোনো বস্তুকে বল প্রয়োগ করে যদি বস্তুটা সরে যায় তাহলে তাকে কাজ বলে। একটা বস্তুর ওপর তুমি বল প্রয়োগ করলে আর বস্তুটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে গেল, তখন কি হলো? তখন সেখানে কাজ হলো। আর সময় কি? ওই কাজটা করতে যে সময় লাগে তাকে বলা হয় সেটাই সময়। বুঝতে পারলে? যদি একটা উদাহরণ নিই তাহলে উদাহরণটা এমন, যদি একটা বালতিকে তুলতে 10 সেকেন্ড লাগে তাহলে সময় সেখানে 10 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে এবার আসি ক্ষমতাটা আসলে কি। ক্ষমতা হচ্ছে একটা কাজ কত দ্রুত তুমি করছো। ধরো একটা কাজ কেউ 5 সেকেন্ড ধরে করলো, আরেকটা কাজ সেই একই কাজটা কেউ 10 সেকেন্ড ধরে করলো, যে 5 সেকেন্ডে কাজটা করলো তার ক্ষমতা কিন্তু বেশি। তাহলে ভৌতবিজ্ঞানে একটা ফর্মুলা আছে, তোমাকে জানতে হবে ক্ষমতার সূত্র জানতে হবে। ক্ষমতার সূত্র কি? ক্ষমতার সূত্র কাজ বাই সময়। এটা তোমাকে শর্ট নোটসে লিখতে হবে। ক্ষমতার সূত্র কি? কাজ বাই সময়। ঠিক আছে? তাহলে প্রশ্নে কি বলা হয়েছে? সময়ের সাপেক্ষে কাজ করার হারকে কি বলা হয়? দেখো, এই কথাটার মানেই হলো কত তাড়াতাড়ি কাজ করা হচ্ছে, আর এই সংজ্ঞাটাই হলো ক্ষমতা। তাহলে এর অ্যান্সার কি হবে? ক্ষমতা। আর ক্ষমতার সূত্র কি? ক্ষমতার সূত্র কাজ বাই সময়। বুঝতে পারলে কোয়েশ্চেনটা? ঠিক আছে। এর পরের কোয়েশ্চেন কি আছে? ক্ষমতাকে কিভাবে পরিমাপ করা হয়? আমরা একটু আগে কি জানলাম? ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়। তাহলে কাজ করার হারকেই আমরা ক্ষমতা বলি। তাহলে ক্ষমতা কিভাবে পরিমাপ করা হয়? কাজ করার হার দ্বারা। ঠিক আছে? সেম কোয়েশ্চেন একটু যদি ঘুরিয়ে আসে তাহলে তোমাকে এইভাবে উত্তরটা বার করতে হবে। ক্ষমতা সময় কি? ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান কাজ বাই সময়। আর কাজ বাই সময়কে কি বলে? কাজের হার। দেখো, এর পরের কোশ্চেনটা যেটা আছে সেটা খুব সিম্পল। এক ব্যক্তি যদি টি সময়ে ডাব্লু কাজ করে তবে তার ক্ষমতা কত? ক্ষমতা মানে আমরা কি জানি? কার্য বাই সময়। রাইট? এখানে কার্য কি? ডাব্লু, আর সময় কি? টি। উত্তর কি হয়? ডাব্লু বাই টি। এই ফর্মুলাটা পুরোপুরি মাথায় চলে এসছে তোমাদের। ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময়, আর ক্ষমতা মানে কার্য করার হারকেই ক্ষমতা বলে। বুঝতে পারলে? চলো, এর পরের কোশ্চেন কি আছে? একটি ছেলে 4 মিনিটে 600 নিউটন বল প্রয়োগে 20 মিটার অতিক্রম করেছে। ছেলেটি কত ক্ষমতায় ব্যয় করেছে? দেখো, যখনই ভৌতবিজ্ঞান পাঠটা করবে তখন একটা কথা মনে রাখবে, যখনই কোনো নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসবে তখন তোমাকে কি করতে হবে? কোয়েশ্চেনের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখতে হবে। এখানে সময় মানে দেওয়া আছে 4 মিনিট। দেখো, ভৌতবিজ্ঞানে একটা কথা মনে রাখবে, যখনই কোনো কোয়েশ্চেন আসবে তোমাকে যদি এসআইতে বার করতে হয় তাহলে এই 4 মিনিটটাকে প্রথমে সেকেন্ডে পরিণত করতে হবে। 4 মিনিট মানে কত সেকেন্ড? 4 ইন্টু 1 মিনিটে মানে 60 সেকেন্ড, ইন্টু 60 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 240 সেকেন্ড। ওকে? যেহেতু ওয়াট, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে? তাহলে তোমাকে প্রথমে এসআই এ আনতে হবে ইউনিটকে। টাইম সবসময় সেকেন্ডে নিয়ে আসবে। ঠিক আছে? সরি। এবার কি আছে? কত বল প্রয়োগ করেছে? বল মানে এফ ইকুয়াল টু আছে 600 নিউটন। রাইট? আর কতটা অতিক্রম করেছে? এস কত দেওয়া আছে? 20 মিটার। এখানে বার করতে কি বলা হয়েছে? ক্ষমতা। আর আমরা ক্ষমতা সমান জানি কার্য বাই সময়, এটা জানি। কিন্তু এখানে তো কার্য দেওয়া নেই, সময়টা দেওয়া আছে, কার্য দেওয়া নেই। তাহলে প্রথমে কি করতে হবে? তোমাকে কার্যটা বার করতে হবে। ঠিক আছে? কার্য মানে কি? কার্য মানে দাঁড়াও 1 মিনিট।
এখানে তোমায় কি বলতে হবে, কার্যটা বার করতে হবে। কার্য সমান, এর আগের ক্লাসে আমরা পড়েছি কার্য সমান বল ইন্টু সরণ, মানে এফ ইন্টু এস। এখানে এফ কত দেওয়া আছে, 600 দেওয়া আছে, এস কত দেওয়া আছে, 20 দেওয়া আছে। 600 ইন্টু 20 কত হচ্ছে, 6 দুয়ে 12, আর 6 দুয়ে 12 আর 3টে শূন্য মানে 12,000। তাহলে এখানে কার্য সমান কি আছে, 12,000 জুল। 12,000 জুল। কেন আমি এককগুলো লিখছি, কারণ এমনি সহজভাবে চলে আসতে পারে কার্যের একক কী, ক্ষমতার একক কী, সময়ের একক কী, চলেই আসতে পারে এই ধরনের কোশ্চেন। কার্য আছে 12,000 জুল, আর সময় এখানে কত দেওয়া আছে, 240 সেকেন্ড। এবার কিভাবে এটা ক্যালকুলেশন করবে, 0 থেকে 0 কাটলে 24 কতই 120 হয়, আমার মনে হয় 24 5 120, 5 আর এখানে একটা শূন্য থেকে গেল, এখানে কত হবে 50 ওয়াট। ও বুঝতে পারলে কোশ্চেনটা কীভাবে করলাম। প্রথমে কি দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখলাম, ইউনিট ট্রান্সফার করলাম, তারপরে যেটা বার করতে বলেছে তার ফর্মুলাটা লিখলাম। ফর্মুলাতে যেটা দেওয়া আছে যে তাহলে ভালো, আর যেটা দেওয়া নেই সেটা, আর যে বাকি ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে যেটা দেওয়া নেই সেটা প্রথমে বার করব, তারপরে ওই ভ্যালুটা ওই সূত্রে গিয়ে প্রয়োগ করব, দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এইভাবে যদি তোমরা ফ্রেশভাবে করো, অবশ্যই ভৌতবিজ্ঞানে 25-এর মধ্যে 25 আরামসে পেয়ে যাবে। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, এএনএম জিএনএম 2026-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। ভালো করে মন দিয়ে কোশ্চেনটা বোঝো। 40 কেজি ভরের একটি লোহার বল 10 সেকেন্ডে সিঁড়ির 50টি ধাপ ওঠে। প্রতি ধাপের উচ্চতা 15 সেমি হলে বলটির ক্ষমতা কত? ঠিক আছে, দেখো প্রথমে আমাদের কি মনে রাখতে হবে, প্রথমে মনে রাখতে হবে, ঠিক আছে, কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে বলটার ভর, মানে এম ইকুয়াল টু দেওয়া আছে 40 কেজি, লিখে নিই। সময় কত দেওয়া আছে, টাইম, টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। এমকেএসে মানে এসআই পদ্ধতিতে ভরের একক কেজি, ঠিক আছে। টাইমের একক সেকেন্ড, সেটাও ঠিক আছে। কটা ধাপ উঠলো এটা একটু পরে আসছে, এটা লেখার দরকার নেই, এখন বোঝো জিনিসটা আগে। প্রতিটা ধাপের উচ্চতা কত আছে, 15 সেন্টিমিটার। তাহলে টোটাল কতটা উচ্চতা প্রথমে বলটা গেছে তোমাকে আগে বার করতে হবে। সেটা বার করার জন্য কি করতে হবে, টোটাল কটা ধাপ আছে, 50টা। উচ্চতা কত, 15 সেন্টিমিটার। একটা ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার। দেখো সেন্টিমিটার তো এসআই এর একক না, এটা সিজিএস এর একক। এটাকে কিসে পরিণত করতে হবে, প্রথমে মিটারে। তাহলে 1 সেন্টিমিটার, দেখো কিভাবে সেন্টিমিটারে মিটার, কিভাবে সেন্টিমিটার থেকে মিটারে যাবে সেটা আগে বার করতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান কত, ঐকিক নিয়ম পদ্ধতি 1/100 মিটার। আমাদের বার করতে হবে কত, 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে কত, 1/100 ইন্টু 15। 15/100 করলে কি হবে, 0.15 মিটার। তাহলে মোট উচ্চতা কত, মোট উচ্চতা, মোট উচ্চতা কত, টোটাল কতগুলো ধাপ, 50টা ধাপ। 50 ইন্টু 0.15 মিটার। তাহলে 50 ইন্টু 0.5 মিটার হলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা নিজে করে নেবে, এটা কত হবে 7.5 মিটার। যদি ক্যালকুলেশনেও অসুবিধা থাকে অবশ্যই আমার সাথে মেসেজ করবে, আমি এরপর থেকে প্রতিটা ক্যালকুলেশনও স্টেপ বাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা হয়ে গেল, এগুলো সব দেওয়া আছে। এবার আমাকে বার করতে কি বলেছে, ক্ষমতা। আবার আমরা জানি কি, ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময়, কার্য বাই সময়। এর কালারটা চেঞ্জ করে নিই, দাঁড়া, এর কালারটা লাল করে নিই, ঠিক আছে, কার্য বাই সময়। ঠিক আছে, এবার কার্য এখানে কত দেওয়া আছে, কার্য তো ভাই এখানে দেওয়া নেই। এবার আমাকে কি বলতে হবে, কার্য বার করতে হবে। আর কালকেই আমরা দেখেছিলাম কার্যের একটা সূত্র আছে। কার্য কোনো বস্তুকে যখন একটা স্থান থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, কার্যের সূত্র হচ্ছে এমজিএইচ। এই এমজিএইচটা কীভাবে আসছে এটা এক্সপ্লেন কিন্তু আগের ক্লাসে করেছি। ঠিক আছে, কার্য মানে এমজিএইচ। আর এখানে এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে 40, জির ভ্যালু কত 10, আর এইচ 7.5, রাইট। তুমি যদি এটা একটু ভালো করে লিখে দিই, জানো 40 ইন্টু 10 ইন্টু 7.5, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 40 ইন্টু 10 ইন্টু 7.5, ক্যালকুলেশন করলে তোমরা পাবে 3000 জুল। ঠিক আছে, কার্য বেরিয়ে গেল, কার্য 3000, রাইট। সময় কত নিয়েছে, সময় নিয়েছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে ক্যালকুলেশন করলে তোমাদের ক্ষমতা কত আসবে, 300 ওয়াট।
বুঝতে পারলে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার একবার দেখবে, যেখানে প্রবলেম তুমি আমাদের কমেন্টে জানাতে পারো বা মেসেজ করে জানাতে পারো, যেখানে হোক তুমি জানাবে, ঠিক আছে? আমি আবার পারলে এটাকে তোমাকে ওই মেসেজেই ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখো, এর পরের যে কোশ্চেনটা আছে প্রায় সেম টাইপের, কারণ এই কোশ্চেনটাই ইম্পর্টেন্ট আর এই কোশ্চেনটাই আসতে পারে, তাই আরও একটা কোশ্চেন নিলাম সেই টাইপের। কোশ্চেনে কি আছে, একটা ছেলে 50 কেজি ভরযুক্ত একটা ছেলে 9 সেকেন্ডে 40টি সিঁড়ির ধাপে ওঠে। যদি প্রতিটি ধাপের উচ্চতা 15 সেমি হয়, তবে ছেলেটার ক্ষমতা কত? কি বার করতে বলেছে? ক্ষমতা। আর ক্ষমতা মানে আমরা কি জানি? কার্য বাই সময়। বুঝতে পারলে? এবার কি কি কোশ্চেনগুলোতে দেওয়া আছে এভাবে লিখতে হবে। ছেলেটির ভর কত, এম কত, 50 কেজি, রাইট? আর টাইম কত লেগেছে? টাইম লেগেছে 9 সেকেন্ড। ওকে, এবার বলেছে যে 40টা সিঁড়ির ধাপ উঠতে হবে আর একটা ধাপের উচ্চতা 15 সেমি। প্রথমে 15 সেমিকে মিটারে পরিণত করতে হবে। তাহলে আমরা জানি 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, আর 15 সেন্টিমিটার সমান তাহলে কি হবে? 0.15 মিটার। এর আগে সেমভাবে এক্সপ্লেন করেছি। এবার তাহলে তোমাদের কি আছে আর কি জানতে হবে? এবার টোটাল উচ্চতা কটা ধাপ আছে? 40টা ধাপ আছে। 40টা ধাপ মানে কটা? টোটাল উচ্চতা কত? টোটাল এইচ যদি বার করতে হয় 40 ইন্টু একটা সিঁড়ির ধাপের উচ্চতা কত? 0.15 মিটার। তাহলে কত দাঁড়াচ্ছে? 0.15 ইন্টু 40। যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে 6 মিটার। বুঝতে পারলে? তাই এবার হচ্ছে কী বার করতে হবে? এবার কার্য, কারণ কার্য এখানে দেওয়া নেই। কার্য বার করার জন্য ডাব্লিউ ইকুয়াল টু কোনো বই যখন ওপরের দিকে এ করে, তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হয়? এখানে এমজিএইচ অ্যাপ্লাই করতে হয়, কারণ এখানে এমজি বল হিসাবে কাজ করছে আর এইচ এস হিসাবে কাজ করছে। এমজি, এম কত দেওয়া আছে? এম দেওয়া আছে 50, জি কত দেওয়া আছে? 10, আর এইচ আছে 6 মিটার। 50 × 500, এখানেও আসবে 3000 মিটার। বুঝতে পেরেছো? 3000 জুল। ওকে, এবার তোমায় কী বার করতে হবে? ক্ষমতা। 3000 জুল বাই টাইম কত দেওয়া আছে? 9 সেকেন্ড। তাহলে এর অ্যান্সার যদি তুমি ক্যালকুলেশন করো কত আসবে? 333.33 ক্ষমতার একক কি? ওয়াট। বুঝতে পারলে? এইভাবে একটা কোশ্চেনকে সলভ করতে হবে। দেখো, ক্ষমতা চ্যাপ্টার আমরা কি করছি, আমরা চাইছি যে তোমাদের টু দ্য পয়েন্ট কোশ্চেন দিতে, মানে এগুলোই আসবে ভাই, এগুলো রিভাইজ করো, এগুলোই আসবে। বাইক থেকে কী কোশ্চেন আসতে পারে সব আমরা এই যে যতগুলো দিন বাকি আছে তার মধ্যে আমি তোমাদের বুঝিয়ে দেবো ভাই এই কোশ্চেন আসবে, তাই এগুলো বারবার রিভাইজ করতে থাকো। এর পরের কোশ্চেন কি আছে? 40 নিউটন ওজনের একটা মেয়ে 20 সেকেন্ডে দড়ির উপর লাফিয়ে 160 ওয়াট ক্ষমতা ব্যয় করলো। সে কত উচ্চতায় লাফিয়েছে? প্রথমে কি দেওয়া আছে? 40 নিউটন। একটা জিনিস মনে রাখবে, যখন দেখো নিউটন লেখা আছে এখানে, নিউটন মানে কি? এফ, বল। তাহলে এখানে এফ ইকুয়াল টু তুমি 40 নিউটন লিখতে পারো। ওজন আছে, ঠিক আছে, ভরের একক কেজি, ওজনের একক কিন্তু এমজি, মানে এটা এক ধরনের বল। তাহলে ওখানে কি হবে? নিউটন। এফ দেওয়া আছে, টাইম দেওয়া আছে 20 সেকেন্ড, আর কি দেওয়া আছে? ক্ষমতা। ক্ষমতা কত দেওয়া আছে? ক্ষমতাকে পি বলা হয়। ক্ষমতা কত দেওয়া আছে? ক্ষমতাকে বলা হয় পি, আর পি কত দেওয়া আছে? 160 ওয়াট। রংটা চেঞ্জ করে নিয়ে দাঁড়াও। ক্ষমতা দেওয়া আছে 160। এবার আমাকে কি বলেছে? এইচ বার করতে বলেছে, এইচ বার করতে বলেছে। এবার তুমি কিভাবে করবে দেখো। আমরা ক্ষমতা পি সমান জানি কার্য বাই ডাব্লিউ বাই টি। দেখো এখানে টি দেওয়া আছে, পি দেওয়া আছে, আমাকে বার করতে হবে ওয়ার্ক। ওয়ার্ক সমান, ওয়ার্ক বার করতে হবে না, উচ্চতা বার করতে হবে, কিন্তু ওয়ার্ক সমান আমরা কি জানি? এম জি এইচ। সেখান থেকে আমরা এইচ পাবো। বুঝতে পেরেছো তো? দেখো, ওয়ার্ক সমান পি ইন্টু টি। পি কত দেওয়া আছে? 160। পি কত দেওয়া আছে? 20। এটা কত হবে? 3200 জুল। ওয়ার্ক পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের কি বার করতে হবে? আমরা বার করতে হবে এইচ। আবার ওয়ার্ক সমান আমরা কি জানি? এম জি এইচ, ঠিক আছে। এখানে এম কত দেওয়া আছে? এখানে এম জিটাই দেওয়া আছে, এবং 40, ঠিক আছে, ইন্টু এইচ কত দেওয়া আছে? এইচ আমাদের বার করতে হবে। আর ওয়ার্ক কত হচ্ছে? 3200। এইচ এখান থেকে কি বেরোবে? 3200/40। 0 কাটলো, 80 মিটার। কত উচ্চতা লাফিয়েছে তাহলে? 80 মিটার। এর অ্যান্সার কত হবে তাহলে? 80 মিটার। ওকে, চলো দেখো, আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমরা যদি ক্ষমতার এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে রিভাইজ করো, এগুলোর মধ্যে থেকেই তুমি পেয়ে যাবে কোয়েশ্চেন, ঠিক আছে। আর যদি কিছু থেকে থাকে অবশ্যই আমি যখন আবার করাবো এই সব চ্যাপ্টারগুলোকে আবার ঘুরে যখন রিভাইজ করাবো, অবশ্যই সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো কিন্তু, ঠিক আছে। তো আজকে আমরা কি কি ফর্মুলাগুলো জানলাম? মেন ফর্মুলার পি
ক্ষমতা সমান ওয়ার্ক বাই টাইম, আর ওয়ার্ক সমান আমরা কি জানি mgh/t। এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার যে কোনো কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে। শুধু একটা জিনিস মনে রাখবে, সেমিকে মিটারে পরিণত করবে, মিনিটকে সেকেন্ডে পরিণত করে নেবে, আর তেমন কিছু জানার এখানে দরকার নেই। ঠিক আছে, চল।